সালামু আলাইকুম। এই জানুয়ারিতে যারা নতুন অফিসে জয়েন করবেন আর পুরাতন অফিসকে চাকরি ছেড়ে দিচ্ছেন, মানে চাকরি একটা জায়গায় করতেছেন না, হ্যাঁ, ধরতে গেলে কিন্তু একটা অফিস কিন্তু একটা সংসার। আপনি পুরাতন সংসার ছেড়ে যখন নতুন সংসারে যাচ্ছেন, হ্যাঁ, অফিস থেকে যাদেরকে ছাঁটাই করা হচ্ছে তাদের হিসাব আলাদা। যে সংসার আপনি স্বামী স্ত্রীর মধ্যে আলাদা বা সেপারেশন হয়ে যাচ্ছে সেটা আলাদা। যারা নতুন করে এই অফিস ছেড়ে অন্য অফিসে চলে যাচ্ছেন, মানে এটা ভালো ছেড়ে, ধরেন আমাদের এখান থেকে অনেকেই চাকরি ছেড়ে ভালো চাকরি বেতনের আশায়, ভালো সুযোগ সুবিধার আশায়, যারা একটা অফিসে দীর্ঘদিন চাকরি করছেন, ধরেন 3 বছর 5 বছর চাকরি করছেন, করার পরে নতুন ভাবে গিয়ে নতুন অফিসে জয়েন করতে যাচ্ছেন, যারা করতে যাচ্ছেন তাদের জন্য এই কথাগুলা। আসলে নতুন সবারই সবকিছু ভালো লাগে, যেমন ধরেন যে কোনো নতুন নতুন ফোন, নতুন গাড়ি, নতুন বাড়ি, নতুন জায়গা, নতুন চাকরি, নতুন জামাই, নতুন বউ, সবকিছু নতুন কিন্তু ভালো লাগে। কিন্তু আসলে পুরাতনটাকে আপনি বাদ দিয়ে যদি নতুনটাকে আপনি নেন, তাহলে কিন্তু আপনাকে পস্তাইতে হবে। এটা আমি কনফার্ম বলতেছি, আপনাকে পস্তাইতে হবে। কারণ কি, একটা সময় আপনার মনে হবে যে আমার পুরাতন যে জায়গায় ছিলাম সেটাই আমি ভালো ছিলাম। আপনি 5,000 টাকার আশায়, 5,000 টাকা স্যালারি বাড়ছে এই আশায়, ধরেন আপনি মিরপুর ডিএসএস এ চাকরি করেন, হ্যাঁ, আপনার ধরেন 30,000 টাকা স্যালারি, আপনি মিরপুরে থাকেন, আপনি 40,000 টাকা বেতনের স্যালারি পাচ্ছেন, আপনার আশুলিয়া, আপনার বাসে নিয়ে যাবে, বাসে দিয়ে যাবে, 10,000 টাকা স্যালারি বাড়ছে, তাই জায়গায় চাকরিটা আপনি ছেড়ে দিচ্ছেন। আপনি চিন্তা করে দেখবেন, এখানে কিন্তু আপনার লাঞ্চ বিল দিত এবং যাতায়াত ভাড়াটা কিন্তু লাগতো না। আমি বলতে পারেন ওইখানে তো আমার গাড়িতে নিয়ে যাবে, গাড়িতে আসতো। এখানে কিন্তু 9টা থেকে 6টায় অফিস, 9টা থেকে 6টা অফিস, লাঞ্চ বিল দিত, ওইখানে আপনাকে লাঞ্চ বিল দিবে। তারপর তার 10,000 টাকা স্যালারি বাড়ছে, তার মানে আপনি কিন্তু অনেক পজিটিভ সাইড হচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, আপনি ভালো করছেন কি খারাপ করবেন সেটা আমি আমি আগের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতেছি। কেন? কারণ আমরা নতুন করে নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিব 5 জন, সার্কুলার দিছি, ভিডিও যে সার্কুলারটা আছে। তো আগে যারা 2-2.5 বছর আগে যারা চাকরি করতো যারা, তারা নোট দিছে, স্যার আপনি যদি সুযোগ দেন তাহলে আমি আপনাদের এখানে জয়েন করব, আমরা এখানে জয়েন করব। তো ওটা আসলে এটা কিন্তু সম্ভব না। যখন আপনি একটা মনে করেন একটা সংসারে আপনি থাকেন, হ্যাঁ, সংসারে আপনি বসবাস করতেছেন, থাকতেছেন, আপনাকে চাকরি ছাড়ার আগে যখন অফিস থেকে যদি বাদ না দেয় আপনাকে, আপনি যখন এই অফিস থেকে নানান অজুহাতে বেতন বাড়ার কারণে আপনি যখন চাকরি ছেড়ে চলে যাবেন, নানান দোষ বলে বেতন দেয়, স্যালারি দেয় না, বেতন বাড়ে না, অথবা বেতন ঠিক মতো দেয় না, 2 মাস পর একবার বেতন দেয়, এরকম নানান দোষ দিয়ে যখন আপনি চাকরিটা ছেড়ে চলে যাবেন, হ্যাঁ, অফিসের এই নানান দোষ জন বলে চলে যাবেন, এরপরের বার যখন আপনি আসবেন, আপনার যখন এগুলো বলে যাবেন, অফিস আপনাকে এত কিছু দেওয়ার পরও যখন আপনি বলে এগুলো বলবেন, তখন কিন্তু পরের বার অফিস কিন্তু আপনাকে চিন্তা করবে যে একটা আছে না, যে আপনি একবার আসে একটা কথায় থাকে না, যে আপনি একবার যখন আসছিলেন, যখন অফিসে যে পরিমাণ বাস দিচ্ছেন সে ঠিকঠাক মতো আপনার দেওয়া হয় নাই, হ্যাঁ, আপনি এখন আসতে পড়াটা দিবেন, এটা কিন্তু অফিস মনে করবে। এটা কিন্তু আপনার এই সংসারের ক্ষেত্রে, বউয়ের ক্ষেত্রে কিন্তু এরকমই হয় যে আপনি আগে মনে করেন জামাই ভালো ছিল না, তার সংসার ভালো না, তার ব্যবহার ভালো না, তার চরিত্র ভালো না, তার বাপ মা ভালো না, তার পরিবারের কেউ ভালো না। যখন আমরা যাওয়ার পরে কিছুদিন পরে যে আপনি পুরাতন যার কাছে গেছেন, যাওয়ার পরে যখন মনে করেন চাইতে ফিল করতেছেন যে না, ওদের থেকে পুরাতনটাই ভালো ছিল, তারপরে যখন আপনি বেকার আসবেন, যাওয়ার আগে যখন আপনাকে হাতে পায়ে, হ্যাঁ, অথবা সংসার সবার সাথে অনুরোধ করার পরে যখন আপনি কথা শুনেন না, কথা শুনেন না, না শুনে যখন চলে গেছেন এরপরে যখন আপনার যাওয়ার পরে মনে হচ্ছে যে না, আগে পুরাতনটাই ভালো ছিল, তখন যদি আপনি তার আত্মীয় স্বজন অথবা তার পরিবারের কারোর সাথে আপনি যোগাযোগ করেন, অথবা নর্মালি তার সম্পর্ক রাখেন, অথবা আপনার ফিল হয়, তখন কিন্তু মনে হবে যে আপনি যদি তারপরে আত্মীয় স্বজনের মনে হবে এবং তারও মনে হবে যে এর আগে যে আসছিল যে পরিমাণ দিছিল, মানে তার মনে পেট ভরে নেই, এখন মনে হয় যে পুরাটা দেওয়ার জন্য মনে এরকম করবে। এটা কিন্তু আপনি যতই করেন, আপনি বুঝতে পারেন, যতই পুরাতন যদি আপনি অতীতের কথা যতই মনে করতে পারেন যে আগে আমার এই অফিসটা খুব ভালো ছিল, আগে অফিসে আমার এই ফেসিলিটি দিত, এখানে আমি সেটা পাই না, তখন কিন্তু আপনি যতই ফিল করেন পুরাতনে কিন্তু আপনাকে আর সেরকম ভাবে গ্রহণ করবে না, করা সম্ভব না, আপনি যেহেতু এখান থেকে চলে গেছেন। সংসারে কিন্তু এরকম, আপনি যত পুরাতন বা যখন চলে গেছেন, একটা কিন্তু দাগ এখানে ছেড়ে থেকে যায়। কারণ কি, আপনি চলে গেছেন আপনার ইয়াতে, আপনি খুশিতে চলে গেছেন, যখন চলে যাওয়ার পরে যখন আপনি আবার যখন ব্যাক করতে চাবেন, তখন এই যে দাগটা যেটা করে সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, মানসিক এবং যে পার্সোনাল লাইফটা মনে করেন যে একবারে আংরা বানায় দেওয়ার পরে, তারপরে যেটাই হোক, এটা কিন্তু আগের মতো আর হয় না, সেটা কিন্তু আর হয় না। হ্যাঁ, তো যারা মনে করেন যে কথা বলতে চাচ্ছিলাম, যে নতুন করে যারা নিতে চাচ্ছি, যাদেরকে নিতে চাচ্ছি, হ্যাঁ, তো ওইটাই যে কাজটাই যে করবেন নতুন করে, যে একটা আছে না যে বাদিয়া করিও কাজ করিয়া বাদিও না,
যে কাজটা থাকে সেটাই কিন্তু আর মূলত আমি মূল ফিনিশিং এ যে কথাটা বলতে চাচ্ছি যে নর্মালি আপনি বুঝতে পারবেন যে আপনি যে কাজটাই করেন না কেন, যেটাই করেন না কেন, এটা কিন্তু ফলাফল কিন্তু চিন্তা করে নিতে হবে যে আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ চিন্তা করে নিতে হবে। আর কারণ বুঝতে পারে একটা আছে না যে এক মাঘ মাসে শীত যায় না, শীত কিন্তু বারবার আসে। হ্যাঁ, আপনি আজকে ভালো আছেন, কালকে আপনি খারাপ থাকবেন, এটাই স্বাভাবিক। আজকে আপনার শরীর ভালো আছে, কালকে শরীর খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। আজকে আমার যৌবন আছে, কালকে যৌবন থাকবে না, এটাই স্বাভাবিক। আজকে আপনার কাছে টাকা আছে, সেটা কালকে থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যে প্রথমে আসছিলাম যে আপনার চাকরির সাথে চলে যাবেন, আপনি এখান থেকে যখন চলে গেছেন, যখন এখানে আসবেন, হ্যাঁ, আপনি ওই জায়গায় দেখেন, চিন্তা করে আপনি এখানে অফিস 9টার সময় আপনি 7-8টায় বাড়াইলে কিন্তু হইতো। পুরাতন ছিলেন, আপনি ভালো সুযোগ সুবিধা পাইতেন। এখান থেকে কিন্তু আপনি যখন আসলে যাবেন, আপনাকে বাড়িতে হবে 6:30 7টায়, 2 ঘন্টা জার্নি করে যাবেন, ডিউটি করবে 6টায়, বারবার রাত্রে আসবেন রাত 8টা 9টা 10টায়। হ্যাঁ, এই যে আপনার জার্নি কষ্টটা, আর এই যে স্যালারিটার কথা বলতেছেন, আপনার ঘুরতে ঘুরতে আপনার আপনি এই যে রাস্তায় যে ট্রাভেলিং করতে করতে প্রতিদিন তো আর গাড়ি থাকবে না, তো কোনো অসুবিধা থাকবে না। আপনি ঘুরে ঘুরে দেখেন যে উনি যে এখানে যে স্যালারিটা 30,000 পাইতেন, আপনার লাস্ট শেষে আপনার 30,000 টাকাই থাকবে না। হ্যাঁ, আপনার সেটাই থাকবে না। এখানে যদি আপনি করতেন তাহলে হয়তো আপনার 5,000 4,000 5,000 টাকা কিন্তু ইমিডিয়েট স্যালারি বাড়ায় দিত, যেহেতু আপনি পুরাতন। কিন্তু আপনি 10,000 টাকার লোভে কিন্তু আপনার পুরাতনকে ছাড়ছেন, সেটা নতুন আসা গেছেন, কিন্তু যাওয়ার পরেও কিন্তু আপনি কাভার করতে পারবেন না। কারণ নতুন চাকরি যখন যাবেন, 10,000 টাকা যখন বাড়বে, আপনার ফ্যামিলিতে খরচ বাড়বে, আপনার যাতায়াত খরচ বাড়বে, আপনার চাহিদা বাড়বে, দেখবেন। আর এই যে সময়টা যেটা আস্তে আস্তে 4 ঘন্টার সময় কিন্তু আপনি বেশি দিচ্ছেন। হ্যাঁ, আপনার যাইতে 2 ঘন্টা লাগতো, চাইতে 2 ঘন্টা লাগতো, 4 ঘন্টার সময় দিতে দিচ্ছেন, এই জন্য কিন্তু 10,000 টাকা স্যালারি বাড়ছে, তাহলে কিন্তু 10,000 টাকা স্যালারি বাড়তো না। ওই যদি বলতো যে আপনি 2 ঘন্টা সময় বাড়াতেন, তাহলে কিন্তু ওভার টাইম দিতে হতো। ঠিক আছে, তারপরে যে কোনো কাজই করবেন কেন, বাড়ছে কমছে, ওটা সুযোগ সুবিধা বেশি পাচ্ছেন, অবশ্যই আপনার অতীতকে ছাড়ার আগে অবশ্যই আপনি 10 বার ভাববেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।